অনেকদিন পর নিজেদের গ্রামের বাসায় গেছিলাম, আমি আমার নানা বাসায় গেছিলাম। তাই ভাবলাম যে যেহেতু আসছি একটু ঘুরে আসি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। যেহেতু ঈদের ছুটি পাইছি তাই ভাবলাম যে একটু ঘোরাফেরা করি, তাই চলে গেছিলাম আমাদের সেই সারিয়াকান্দিতে। যেহেতু আমার দাদা বাড়ি নানা বাড়ি ওই জায়গায়, কিন্তু সেভাবে যাওয়া হয় না। আসলে পড়াশোনার চাপে যেহেতু আমরা সবাই শহরে থাকি, ওইভাবে যাওয়া হয় না। তাই আজকে খুব মন চাচ্ছিল যে একটু সারিয়াকান্দিতে যাই, তাই আজকে চলে গেছিলাম সারিয়া। যাওয়ার পর তো আমি পুরো অবাক, অনেক অনেক পানি হয়েছে। তো ভাবলাম যে যেহেতু আসছি তাই আজকে একটু ঘুরে যাই। প্রেম যমুনা ঘাটের থেকে কালীতলা ঘাটটা বেশি ভালো লাগে, তাই আমি যখনই আসি, মূল কথা আমি সারিয়াকান্দিতে আসলেই আমার জায়গাটা এত এত ভালো লাগে। আমি যখনই যাই তখনই ঘুরতে চলে যাই। আপনাদেরকে আমার তো খুবই খুবই ভালো লাগে। আমি 7 থেকে 8 মাস আগে গেছিলাম, তখন পানি ছিল না, শুকনো ছিল। কিন্তু এবার যাওয়ার পর দেখি এত সুন্দর পানি, তাই ভাবলাম যেহেতু আসছি নৌকাতে উঠবো না, তা কি কখনো হয়? তাই আমি সবাই মিলে নৌকাতে উঠলাম। আমার একটু ভয়ও লাগতেছিল, কারণ এত পরিমাণ পানি ছিল, দেখে ভয় লাগতেছে যে কিছু যদি হয়। ভয় পায় কি করব, সবাই উঠতেছে, মনটাও মানতেছে না। তাই সবার সাথে সাথে আমিও নৌকায় উঠলাম। ওঠার পর ভালোই মজা হইল। ঘোরার কথা ছিল প্রায় 1-1.5 ঘন্টা, কিন্তু আমি আধা ঘন্টা পরে নেমে আসছি, কারণ আমার এত পরিমাণ ভয় লাগতেছিল। এত পানি আর এত স্রোত ছিল, বিশ্বাস করে নৌকো তো খালি দুলতেছিল। আমি পরে ভয়তে নামে চলে আসছি। নৌকাওয়ালা মামা বারবার বলতেছিল কিচ্ছু হবে না, কিচ্ছু হবে, কিন্তু বিশ্বাস করেন আমার এত পরিমাণ ভয় লাগতেছে। তাই পরে আমি আধা ঘন্টা পরে নেমে গেছি, কারণ ভাবতেছি যে যদি পড়ে যায় তাহলে কি হবে। অনেকে এখানে সাঁতার পায় না, আমি সাঁতার পাই, তারপরও ভয় পাচ্ছিলাম। পরে নেমে গেছি। এখানকার পরিবেশটা এত এত ঠান্ডা ছিল। আমি দুপুর দিকে গেছিলাম, তো তাই তেমন লোকজন ছিল না। এত সুন্দর এত সুন্দর বাতাস ছিল, মনটাই শান্তি। এরকম জায়গায় আসলে বলেন কার মনটা ভালো না হবে। ফ্যামিলি নিয়ে ঘোরার মতো একটা সুন্দর জায়গা, এত সুন্দর নিরিবিলি ছিল, আমার এত ভালো লাগে। ঠিক দুপুরে গেছিলাম তো লোকজন একদম কম ছিল। আমি তো এখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও করতেছিলাম আর বলতেছিলাম এরকম পানির সময় গেছি, হয়তোবা যখন গেছিলাম তখন পানি কম ছিল, তখন আবার অন্যরকম সৌন্দর্য ছিল। আর এখন পানি, যেহেতু নদীতে পানি থাকলে আসলে অন্যরকম সুন্দর লাগে। আমরা সবাই মিলে ঘুরলাম ফিরলাম, আমার অনেক অনেক ভালো লাগছে। এই দেখতে দেখতে দুপুর পার হয়ে যাচ্ছে, ক্ষুধাও লাগছে। তাই তো মামার এখান থেকে সিঙ্গারা আর সামোসা খাইলাম, অনেক অনেক মজা ছিল, অনেক ভালো ছিল খাবারগুলো। তারপরে কি করব, একটু চা না খেলে হয়, তাই তো মামার এখান থেকে দুধ চা খালাম। চাটাও মোটামুটি অনেক অনেক ভালো ছিল। এই তো সবাই মিলে ঘুরে ফিরে চা খেয়ে বাসার দিকে রওনা হলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।